প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক ও বিশেষ অতিথি এবং শুধু দর্শকবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও শতবর্ষ মুজিব শীর্ষক সেমিনার। তো আমি সংক্ষেপে একটু বক্তব্য দেব। যদি বঙ্গবন্ধুকে নিয়ে বলতে হয় তাহলে বলতে হবে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের স্বাধীন হতো না। তো বঙ্গবন্ধু নিয়ে খুব আমি যে বলবো বেশি তা না, বঙ্গবন্ধু আমাদের ফাউন্ডার, তার জন্ম হয়েছে কিনা এদের স্বাধীন হয়েছে। তো আমাদের এই 50 সুবর্ণ জয়ন্তীতে আমরা অনেক কিছু পেয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অনেক কিছু উপহার দিয়েছেন, যেটা পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, তারপরে আপনার এই মেট্রো রেল, এরকম অনেক কিছু উন্নয়ন 50 যারা সুবর্ণ জয়ন্তী তার মধ্যে অনেক কিছু উন্নয়ন হয়েছে। তো আমিও বলবো আজকে আমাদের যে প্রধান অতিথি জনাব সাদেক সিদ্দিকী, তিনি খুব আমার কাছের লোক এবং সাবেক মন্ত্রী এবং সভাপতি মন্ডলীর সদস্য জাতীয় পার্টি। উনি শুধু একজন মন্ত্রী, একজন চলচ্চিত্রকার এবং খুব একজন সংগঠক এবং ভালো মনের মানুষ। তো আজকের যে আমাদের সভাপতি ডক্টর আবুল কালাম আজাদ, তো আমি আগে একটা কথা বলছি, যদি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। তো ডক্টর আবুল কালাম আজাদের জন্ম না হলে এই বঙ্গবন্ধু পেশাজীবী লীগের জন্ম হতো না। তো ডক্টর আবুল কালাম আজাদকে আমি অনেক ধন্যবাদ জানাবো যে আমি এই সংগঠনের সাথে আছি, আমাকে দেখেছেন। তো উনি এই বঙ্গবন্ধু পেশাজীবী লীগটা হাঁটি পা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন এবং এটা বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমোদিত। তো অনেক সংগঠনই আছে যেগুলো অনুমোদন নাই। তো আমাদের এই বঙ্গবন্ধু পেশাজীবী লীগ সেটা একটা অনুমোদন কৃত সংগঠন। অনেক সংগঠনে আছে বঙ্গবন্ধুর নাম দিয়া যেটা করা হয়, আসলে কি কোনো অনুমোদন নাই। দেখছেন এটা কিছুদিন আগে আমাদের আওয়ামী লীগের যে সেক্রেটারি জেনারেল তিনি বলছেন যারা অবৈধ সংগঠন সেগুলো বন্ধ করতে। তো বঙ্গবন্ধু পেশাজীবী লীগ একটা বৈধ সংগঠন। আমি চাবো আপনারা এটার ভিতরে সহযোগিতা করবেন। আর এটার যে সেক্রেটারি এবং সভাপতি তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের যে প্রধান অতিথি আজকে আমাদের সময় দিয়ে আসছেন, সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির সদস্য। উনি অনেক ব্যস্ত মানুষ, তারপর আমাদের যে সময় দিয়েছেন এজন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।